যেই পল্টন সমাবেশে একটা গ্রেনেড মারলে সবাই পালায়া যেত। সব রাজনৈতিক দল পল্টনের সমাবেশ করে, একটা গ্রেনেড ছুটলে একটা লোক নাই। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে শেষ করে বললাম এই অন্যায় আমরা আর মানতে পারি না। গত যে সরকারটা ছিল, এই সরকারের আমলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল। ভারত বাংলাদেশকে যদিও না ভূমি দখল করে নিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা থেকে সব জায়গাটা হলো করায়ত্ত করে নিয়েছিল। এমনকি বাইতুল মোকাররমের গেটে গিয়ে মুসল্লিদেরকে হলো রক্তাক্ত করেছিল। শুধু তাই নয়, এই বাংলাদেশকে যারা রক্ষা করে 57 জন বিজিবির সেনা অফিসারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। শাপলা চত্বরে যারা ইসলামের আওয়াজকে বুলন্দ করার জন্য গিয়েছিল, রাতের আধারে গ্রেনেড সাউন্ড, গুলি ফাটিয়ে তাদেরকে অসংখ্য আলেম ওলামাকে বাংলাদেশে শহীদ করা হয়েছিল। গত 17 বছরে অসংখ্য বিএনপির ভাই, জামাত ইসলাম, এনসিপি কোন দল করে না, রাতের বেলায় বাসায় ঘুমিয়ে আছে, বাচ্চার সাথে ঘুমিয়ে আছে, গিয়ে প্রশাসনের লোকরা আওয়ামী লীগের অর্ডারে খপ করে ধরে বলেছে থানায় চলো। বলছে ভাই আমার নামে কোনো মামলা আছে? বললো না, কোনো মামলা নাই, আমাদের কাছে উপরের দাদা বাবুদের অর্ডার আছে, তোমাকে জেলে নিয়ে যেতে হবে। এরকম অসংখ্য মানুষের নির্যাতনের শিকার হয় নাই বাংলাদেশে? এই মানুষগুলা নির্যাতনের শিকারের একটা পর্যায়ে আপনাদেরই আমরা সন্তান। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে শেষ করে বললাম এই অন্যায় আমরা আর মানতে পারি না। জামাতে ইসলাম, বিএনপি সব রাজনৈতিক দল পল্টনের সমাবেশ করে, একটা গ্রেনেড ছুটলে একটা লোক নাই। তা আমরা চিন্তা করলাম এইসব দল দিয়ে আর কিছু হবে না, তাহলে কি করতে হবে? পুরো বাংলাদেশের জনগণ হলো রাজপথে এই খুনি হাসিনার বিরুদ্ধে আনতে হবে। এবং বাংলাদেশের সূর্য সন্তান শাহ আবু সাইদ, মুগ্ধ, তারা রাজপথে দুহাত পেতে গুলির সামনে দাঁড়িয়েছিল। যেই পল্টন সমাবেশে একটা গ্রেনেড মারলে সবাই পালায়া যেত, আবু সাইদ দুহাত তুলে বলছে শুধু গ্রেনেড না, তুমি কত অস্ত্র শস্ত্র আছে নিয়ে আসো, আমার বুকে চালাও, আমিও আবু সাইদ শহীদ হব, কিন্তু খুনি হাসিনার সাথে এক। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সেকেন্ডের জন্য আপাস করবো না ইনশাআল্লাহ। এসব অসংখ্য আপনাদের সন্তান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আলেম, উলামা সকলে রাজপথে নেমে এসেছিল। খুনি হাসিনা অস্ত্র চালিয়েছে, 1400 ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়ের হাত চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে, নাক চলে গিয়েছে। এখনো বিভিন্ন রাষ্ট্রে তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। আবু সাইদ এখনো আমাদের মধ্যে জীবিত। জীবিত থেকে প্রত্যেকটা দিন বাংলাদেশে যারা মানুষ আপনারা আছেন তাদেরকে ডাক দিয়ে যাচ্ছে, আমি আবু সাইদ বাংলাদেশে খুনি হাসিনার বিরুদ্ধে জীবন দিয়েছি, বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের তোমার জীবন জীবিকার উন্নতির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য। কিন্তু তোমরা হে যুবক, তোমরা কেন ঘুমিয়ে আছো? প্রত্যেকটা দিন আবু সাইদ আপনাদেরকে ডাক দিয়ে যায়। আপনারা যদি সত্যিকারী আবু সাইদের উত্তরসূরি হয়ে থাকেন, শহীদ ওয়াসিমের উত্তরসূরি হয়ে থাকেন, শহীদ মুগ্ধর উত্তরসূরি হয়ে থাকেন, 1400 সন্তানের যাদেরকে শহীদ করা হয়েছে তাদের উত্তরসূরি হয়ে থাকেন, যারা আহত হয়েছে তাদের উত্তরসূরি হয়ে থাকেন, তাহলে আপনাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা বাংলাদেশের আজাদীর পক্ষে, বাংলাদেশের ইনসাফের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের ইসলামের পক্ষে যেইভাবে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের লিজেন্ড শহীদ ওসমান হাদি জীবন দিয়ে বাংলাদেশকে দেখিয়ে গিয়েছিলেন, সেভাবে আমাদেরকে চলতে হবে।